কি গো, গরমটা কেমন পড়েছে? এই পোড়া আমের মতন দশা কি হচ্ছে? বাপরে বাপ, কি আর বলবো, পুরো পুড়ে ঝলসে গেছি এই আমের মতন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আবারও। এই গরমে নাজেহাল অবস্থা, আর এদিকে বাচ্চাগুলোর গরমের ছুটিও পড়ে গেছে। তো আমি তো তোমাদেরকে আগেই জানিয়েছি যে আমি প্রফেশনালভাবে টিচার নই, আমি প্রচণ্ড পরিমাণে প্যাশনেট এই টিচিংয়ের ব্যাপারে। তাই জন্য গরমের ছুটিতে ওদেরকে এক্সট্রা ক্লাস দেওয়ার জন্য সকালেও ওরা আসছে, আর আসছে যখন, তাহলে ওদের জন্য কিছু ব্যবস্থা করা যেতেই পারে, কারণ আমিও তো বাড়িতে প্রায় একাই থাকি, তো টুকটাক কিছু বানানো যেতেই পারে ওদের সাথে মিলে। তাই বানিয়েছিলাম একদিন আম পোড়ার শরবত। তোমরা কে কে এই গরমে বানানো কমপ্লিট করে ফেলেছো আম পোড়ার শরবত? বানিয়ে না থাকলে আমি বলবো এই গরমে অবশ্যই ট্রাই করো। পেটও শান্তি, মনটাও দেখবে শান্তি হবে, কারণ আর কিছুদিন পরে আর কাঁচা আম পাবে না। এখনই পাকা আম বাজারে চলে এসছে। তো দেখো, প্রথমে গ্যাসে আমটাকে পুড়িয়ে নিয়েছিলাম, আর এই আমগুলো এনেছে আমার এক স্টুডেন্ট তার বাড়ির গাছ থেকে। আর পড়াতেই কিন্তু আমার চলছে কাজকর্ম, ওদেরকে পড়াতেই সবটা করি। আসলে ম্যাথমেটিক্স আর ইংলিশের ব্যাপারে আমি একটু জোর দিই বাচ্চাদের, তো সেই জন্যই ওদেরকে ডেকে এই এক্সট্রা ক্লাস করানো, যাতে রেজাল্টটা ভালো হয়। আমার হয়তো কিছুই প্রাপ্য হবে না এক্সট্রা, কিন্তু ওরা ভালো রেজাল্ট করলে আমার একটা মানসিক শান্তি আসবে, সেটা লাখ টাকা দিয়েও কেনা যাবে না। ঠিক বললাম কি না বলো? যারা প্রাইভেট টিউটর রয়েছে আশা করি তারা বুঝতে পারবে, যারা প্রফেশনাল তারা হয়তো একটু দ্বিধাগ্রস্ত হবে, কারণ প্রফেশনালভাবে আমি ঠিক পড়াতে পারি না, আমি যা করি প্যাশনেটভাবেই করি। যাই হোক, দেখো আম পুড়িয়ে নেওয়ার পরে আমের যে কাঠটা রয়েছে মিক্সির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়েছিলাম লবণ, চিনি, বিট লবণটাই ইউজ করেছিলাম, আর একটু চাট মশলা, আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ঠিক আমি ইউজ করি না, তার জন্য ওই যে পাকা লঙ্কাগুলো হয় না, ওগুলোই অ্যাজ এ শুকনো লঙ্কা হিসাবেই আমি ব্যবহার করি। তো এই পাকা লঙ্কাগুলো শুকিয়ে গেলে ওটাই দিয়েছিলাম। তো মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়েই দেখো কি সুন্দর শরবত রেডি হয়ে গেল। বেশ হয়েছিল কিন্তু আম পোড়ার শরবতটা। হয়তো ফুড কালার দিলে এটা গ্রিন হয়ে যেত, বাট সেটা তো মানে স্বাস্থ্যের জন্যও ভালো না, আর বাচ্চারাও রয়েছে। তো একদম পিওর আম পোড়ার শরবত, টক ঝাল মিষ্টি, বেশ হয়েছিল কিন্তু। আর একদিন বিকেলে বানিয়ে ফেললাম ছোলা মাখা। গরমের দিনে এইরকম কিন্তু চটপাটা খাবার খেতে বেশ লাগে, আর ওদের সাথে ভাগ করে নিলে বাচ্চাদের মধ্যে আমারও বেশ মজা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।